ওয়েলকাম ব্যাক টু এআইসিটি। তো আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে অ্যালগরিদম। অ্যালগরিদমের মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ছিল প্রোগ্রাম তৈরির ডিজাইন ধাপের আলোচ্য বিষয়। একটা বিষয় বলে রাখি, তুমি যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ভালো করে বুঝতে পারো, জীবনে যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি কোনো কিছু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে পারো, তাহলে তুমি দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই প্রোগ্রামটাকে রচনা করতে পারবা। যদি তোমার অ্যালগরিদম ফ্লোচার্টে কোনো সমস্যা থাকে, তাহলে তোমার জন্য কোডিং লেখা ঝামেলা। ইঞ্জিনিয়াররা কি করবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপাররা কি করে, তারা আসলে আগে ডিজাইন করে। কোনো ইঞ্জিনিয়ারই বলো বা কোনো প্রোগ্রামারই কিন্তু কখনোই তার ডিজাইন ছাড়া কোডিংয়ে যেতে পারে না। কোনো একটা সমস্যা বা কোনো একটি প্রবলেম সমাধানের উদ্দেশ্যে যুক্তি নির্ভরভাবে ধাপে ধাপে লিপিবদ্ধ করাকে বলা হবে কি অ্যালগরিদম। আমি আবার বলছি, কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে বা সমাধানের জন্য যুক্তি নির্ভরভাবে ধাপে ধাপে লিপিবদ্ধ করাকে বলা হবে কি অ্যালগরিদম। দুনিয়ার যে কোনো সমস্যাকে যখন তুমি ধাপে ধাপে লিখবা, সিকোয়েন্সিয়াল হতে হবে, মানে এমন হবে না কেউ কারো ওভারটেক করতেছে, এটা 3 নাম্বারটা 5 নাম্বার গেলেও চলবে, এমন হলে চলবে না। তো দেখো, তো অ্যালগরিদম শুরু করার আগে তোমাকে দুটি কথা আমি বলে নেই। তুমি খুব ভালো অ্যালগরিদম বুঝতে পারবা যদি তুমি দুটি কথা মাথায় রাখতে পারো। এক, যখন তুমি অ্যালগরিদম করবে, তুমি ভাববে তুমি মেশিন, মানে তুমি একমাত্র ব্যক্তি যে তুমি সবকিছু প্রসেস করতে পারো। তাহলে এই প্রসেসিং করার জন্য তুমি অন্যজনের কাছ থেকে যে মানটা প্রয়োজন হবে তাকে বলা হবে সবসময় ইনপুট। মানে তাই কি বলতেছি, তুমি নিজেই প্রসেস করবা। ধরো তোমাকে বলা হলো দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো, তুমি স্টুডেন্ট, আমি টিচার। তাহলে তুমি কি করবা, তুমি তখন স্যারকে বলবা, স্যার আপনি আমাকে দুটি সংখ্যা বলেন। তার মানে তুমি আমার কাছে মান চাচ্ছ। তুমি যখন অন্যের কাছে মান চাইবা, যে মানগুলো নিয়ে তুমি কাজ করবা, তাকে বলা হবে কি ইনপুট। ক্লিয়ার? একটা কথা গেল। আরেকটা বিষয়, আমি যখন তোমাকে মান দিয়ে ফেলবো দুটি সংখ্যা, তখন তুমি এটাকে যোগ করো, বিয়োগ করে যোগ করার পরে তুমি কি করবা, আমাকে অ্যান্সার দেখাবা না, আমাকে যা দেখাবা, তুমি যার কাছে মান নিয়েছিলে এবং যাকে তুমি মানটা আবার দেখাবা, ফিডব্যাক দিবা, তাকে বলা হবে কি আউটপুট। এই দুইটা জিনিস যদি তুমি ধরতে পারো, তোমার জন্য ফ্লোচার্ট, অ্যালগরিদম বা প্রোগ্রাম এভরিথিং উইল বি ওকে। দেখো, শুরু করি। যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলবা, স্যার আমি রেডি, দুটি সংখ্যা বলুন। তোমার রেডি হওয়াকে আমরা বলবো স্টার্ট। ওকে, স্টার্ট। সেকেন্ড, তুমি আমার কাছ থেকে কি করবা, মান নিবা, স্যার দুটো সংখ্যা বলুন, আমি দুটো সংখ্যা দিব, আমি যা দিব তা হলো কি ইনপুট। তাহলে নিবা কি ইনপুট, দুটি সংখ্যা, একটা এ দিলাম আর একটা কি দিলাম বি। তারপর তুমি কি করবা, তুমি যা করবা তা হলো দুটি সংখ্যার যোগ করবা, যোগের ইংলিশ কি সাম। তার মানে আমরা লিখতে পারি, তুমি এই কাজটা করবা, দ্যাটস মিন সাম ইকুয়াল টু এ প্লাস বি, এটা লিখবা। ঠিক আছে? তারপরে 4 নাম্বার স্টেপে তুমি কি করবা, আমাকে দেখাবা, আমাকে কি দেখাবা, সাম। আমাকে যা দেখাবা তার জন্য আমরা লিখবো কি প্রিন্ট, মানে ফলাফল প্রদর্শন করবো আমরা প্রিন্ট। কেন প্রিন্ট? সি প্রোগ্রামিং এ প্রিন্ট একটা লাইব্রেরি ফাংশন আছে, যে ফাংশন দ্বারা মিন করা হয় আউটপুট প্রদর্শন। এই জন্য আমরা প্রিন্ট শব্দটা এখান থেকেই ব্যবহার শুরু করতেছি। প্রিন্ট সাম, যোগফল দেখাবা। তারপর আমি রাইট অর ক্রস কিছু একটা দিব, দ্যাটস মিন স্টপ। এই যে লিখলাম, এই লেখাটা দেখো তো, কেউ কি কারোকে ওভারটেক করে যেতে পারবে? ওভারটেক করলে কি সিকোয়েন্স ঠিক থাকবে কিনা দেখো তো, না, সম্ভব না। এটা এখানে আসা সম্ভব না, এটা এখানে আসা সম্ভব না, এটা এখানে আসা সম্ভব না। এইভাবে যখন কোনো কিছু ধাপে ধাপে লিপিবদ্ধ করবা, তাকে বলা হবে অ্যালগরিদম। ক্লিয়ার? এখন দেখো, কয়েকটা বিষয় বলে রাখি। ইনপুট, প্রসেস, আউটপুট কোন জায়গায় কি কি কাজ করতেছে। এই যে এটা ছিল তোমার কি, এটাই সেই ইনপুট, আর এটা হলো কি সেই প্রসেস, আর এটা ছিল তোমার কি আউটপুট। এই যে প্রোগ্রাম সংগঠনের 3টি ধাপ ছিল না, ইনপুট, প্রসেস, আউটপুট, বা সংগঠনের 3টি অংশ ছিল, ইনপুট, প্রসেস, আউটপুট। এই দেখতে পাচ্ছ ইনপুট, প্রসেস, আউটপুট গুলো স্পষ্টতই প্রতীয়মান। এখন দেখো, এখন প্রশ্ন হতে পারে, কেন এবি লিখলাম স্যার, ইনপুট তো দুটি সংখ্যা হতে পারতো, 5, 2 হ্যানতেন। এখন দেখো, বিষয়টা হলো যে 5 to 7 এসব হতে পারতো, কিন্তু আমরা কেন এসব না নিয়ে এবি নিলাম, তাই তো? তুমি একজন প্রোগ্রামার, এখানে একটু জাস্ট হেল্প করি তোমাকে। প্রোগ্রামাররা কখনোই সংখ্যা নিয়ে কাজ করবে না। তুমি কি করবে, একটা সিস্টেম ডেভেলপ করবা। এই সিস্টেমে সে যদি ধরো তুমি একটা পাল্লা তৈরি করবা, নিক্তি তৈরি করবা, হ্যাঁ, যে পাল্লার মধ্যে কেউ যদি পানি দেয় সে পানির পরিমাপ দেখাবে, সে যদি ইট দেয় ইটের পরিমাপ দেখাবে, কেউ যদি মধু দেয় তাহলে কি মধুর পরিমাপ দেখাবে। এই যে সিস্টেমটা তৈরি করে, যে নিক্তিটা তুমি তৈরি করলা, ওইটাই ছিল আসলে প্রোগ্রাম। যেমন এটার যদি আমি পিক্টোরিয়াল তোমাকে দেখাই, তাহলে চিত্রটা কেমন হবে। তুমি একটা দুইটা পাত্র, ঠিক আছে, এই যে এটা ছিল এ নাম্বার, এটা ছিল বি নাম্বার, এটা ছিল সাম।
তুমি তো আমাকে সামি দেখাবা। এখন এ বি এই যে সিস্টেমটা তৈরি করলাম, এখানে যদি কেউ এইদিকে যদি পানি দেয়, এইদিকে যদি কি পরিমাণ পানি দিচ্ছে এগুলোকে আমার জানা দরকার আছে না? আমার এই পাত্রের মধ্যে বলে দিবে যে টোটাল কি পরিমাণ পানি আছে। এখন তোমার কাছে জানতেই চাওয়া হয়েছিল যে টোটাল কত। ইউজার যা ইচ্ছা যাই দেখ না কেন, আমার টোটাল এখানে এসে জমা হবে, আমি এটা দেখে বলে দিব টোটাল এত। এই যে সিস্টেম ডেভেলপ করা, এটাকে বলা হলো প্রোগ্রাম। ঠিক আছে, তো আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। যদি তারপর কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। এখন দেখো, এই সিস্টেমটাকে ফলো করে আমরা আর কি ধরনের অ্যালগরিদম মুহূর্তে করে ফেলতে পারি। এখন যদি তোমাকে বলা হতো 3টি সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম? 3টি সংখ্যার যোগফল নির্ণয় করতে চাইলে আমরা এখানে জাস্ট এটা লিখতাম। এখানে কি করে দিব বলো তো? যদি তোমাকে এই 2টি সংখ্যার জায়গায় 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার কথা বলতো, তাহলে আমরা কি করতাম? দেখো, ইন স্টার্ট শুরু, তারপর কি লিখতাম? ইনপুট 3টি সংখ্যা, তার মানে কি এ বি, আরটাকে নিতাম, আরটা সিস্টেমে কি করতাম? সি। তারপর কি করতাম? যোগফল যেটা, তাহলে কি আমরা সাম ইকুয়াল কি লিখতাম? কি এ প্লাস বি প্লাস সি, প্রিন্ট সাম। ওকে, দেখো আবার তোমাকে যদি বলা হতো যে 5টি সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম? শুরু করতাম ইউজারের কাছ থেকে কয়টা সংখ্যা নিব? 5টি সংখ্যা, এ বি সি, আরটা ডি, আরটা কি ই। ঠিক আছে, সংখ্যা বলতে এখানে চলক নিব আমরা। হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত সামনে ক্লাসে আলোচনা করব। তারপর এখানে আমরা কি লিখে দিব? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, প্রিন্ট সাম। ওকে, এই ছিল তোমার 5টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে কিন্তু লিপিবদ্ধ করা আছে। এখন একই প্রশ্ন যদি তোমাকে কখনো করা হয় যে না, এবার তুমি 5টি সংখ্যার গড় নির্ণয় করো, 5টি সংখ্যার যোগফল বাদ, এবার তোমাকে বলা হচ্ছে 5টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম। তো ওকে, আমরা গড় নির্ণয় জানি যে 5টি সংখ্যায় যোগ করব এবং 5 দিয়ে কি করব? ভাগ করে দিব, তাই তো গড়। দেখো আমরা তাই করতেছি। ইউজারের 5টা সংখ্যা, 1 নাম্বার স্টার্ট, 2 নাম্বার এ বি সি ডি ই, এটাই এভাবে থাকবে। তাহলে গড়ের ইংলিশটা কি আমরা নিচ্ছি? এখানে ধরো এভিজি মানে এভারেজ, তো এভারেজের আমরা এভিজি নিলাম। তার মানে জাস্ট এখানে আমরা নতুন করে লিখে রাখবো, অর্থবহটা নিলাম এভিজি। তারপর কি এই 5টা সংখ্যাকে যোগ করব, যোগ করে কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করে দিব। এটা দ্বারা কি মিন করা হচ্ছে? এটা দ্বারা মিন করা হচ্ছে ইউজার যে 5টা সংখ্যা দিবে, 5টা সংখ্যাকে যোগ করার পর 5 দিয়ে ভাগ করার পর যে মানটা হবে, এই মানটা এবিজি নামক চলকের মধ্যে থাকবে। একটা চলক মানে মেমোরি অ্যাড্রেস, হ্যাঁ, এই মেমোরির মধ্যে থাকবে। এবং আমি তার স্ক্রিনে এই ফলাফলটাই দেখাবো যে হ্যাঁ মেমোরিতে কত ছিল, এটা দেখাবো। কোন মেমোরিতে? এবিজি মেমোরিতে। ক্লিয়ার? এই ছিল 5টি সংখ্যার গড় নির্ণয়। স্টার্ট, 5টি সংখ্যা নিবে, এবিজি ইকুয়াল টু, এবিজি কেন আমি বলতেছি, গড়ের ইংলিশটা নিচ্ছি। তুমি চাইলে তুমি সরাসরি ফুল নেম লিখতে পারো, অথবা তুমি চাইলে যে কোনো কিছু লিখতে পারো। ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 5, প্রিন্ট। এই মানটা কার মধ্যে আছে? এবিজির মধ্যে রাখছো তুমি, এই মানটা সে এখানে সেট হয়। এখন যদি তোমাকে বলা হয় 3টি সংখ্যার গুণফল নির্ণয় করতে, তাহলে কিভাবে করবা? তাহলে দেখো, এখানে 3টি সংখ্যা কি বলতে পারে? গুণফল। তো দেখো, গুণের ইংরেজি কি? গুণের ইংরেজি কি? মাল্টিপ্লিকেশন। তো আমরা এখানে লিখলাম কি MULT লিখলাম, শুধু মাল্ট। দেখো তাহলে সংখ্যা নিতে হবে কয়টি? 3টি, যেহেতু 3টির কথা বলেছে, 3টি এ বি সি। তারপর লিখবো কি MULT ইকুয়াল টু, মানে মাল্টিপ্লিকেশনে MULT নিলাম আমরা শুধুমাত্র। মাল্টি ইকুয়াল টু কি লিখবো? A ইন্টু বি ইন্টু সি। এইটার ভেতরে যে মানটা আছে তার মানে কি লিখবো? প্রিন্ট MULT। তারপর তোমার কাজ শেষ, মানে স্টপ। এই ছিল অ্যালগরিদম। ক্লিয়ার? তো আশা করি নর্মাল যে অ্যালগরিদমগুলো ছিল এগুলো তোমরা পারবে কিভাবে এটা অ্যালগরিদম তৈরি করতে হয়। তো নর্মাল কতগুলো অ্যালগরিদমের মধ্যে আরো কতগুলো অ্যালগরিদম ছিল, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, আর সেলসিয়াস হতে ফারেনহাইটের রূপান্তর, ফারেনহাইট হতে কেলভিনের রূপান্তরের অ্যালগরিদমগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তো এই অ্যালগরিদমগুলো জানলে তুমি ফ্লোচার্ট পারবো। আমরা যখন ফ্লোচার্ট ভিডিওতে যাবো তখন খুব ইজিলি তুমি বুঝতে পারবো যদি অ্যালগরিদম জানা থাকে। আবার যদি তুমি ফ্লোচার্ট পারো তাহলে তুমি খুবই ইজিলি তুমি সি প্রোগ্রাম শিখে যাবা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল, এটা নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো এটা হাফ ইন্টু ভূমি মানে বেস ইন্টু হাইট।
তাই তো? দেখো এটা আমি কিভাবে নির্ণয় করব? তাহলে প্রথমত তুমি কি রেডি স্টার্ট, সেকেন্ড স্টেপে তোমার কি কি মান হলে তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা? ভূমি এবং উচ্চতা লাগবে, তাই তো? তাহলে ভূমি এবং উচ্চতা হলে যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, তার মানে তুমি আমার কাছে কি চাবা? ভূমি এবং উচ্চতা। আমরা নিচ্ছি তাহলে ইনপুট, ভূমি মানে বেস মানে বি নিচ্ছি, হাইট এর জন্য শুধু এইচ নিলাম। ওকে, নেওয়ার পরে তারপর তুমি কি করবে বলো তো? ক্ষেত্রফল ইংলিশ হলো এরিয়া। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? এরিয়া সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। ঠিক আছে, তো এখানে একটা বিষয় বলে রাখি, আমি এটা প্রোগ্রামিং এক্সপ্রেশন নিলেও এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করছি, তো এগুলো আমরা আবার এক্সপ্রেশন স্টেপে আলোচনা করব। তুমি চাইলে এটা এভাবে লিখে দিতে পারো, হাফ বি এইচ। তুমি যদি এটাকে এইভাবেও লিখো, কোনো বেশি অসুবিধা হবে না। ঠিক আছে, অ্যালগরিদম এবং ফ্লোচার্টে উভয়ভাবেই লেখা যায়। তো ইনপুট নিব, স্টার্ট ইনপুট এরিয়া লিখলাম। তো এখানে দেখো দুইভাবে লিখে দিলাম, এটা হলো হাফ ইন্টু হাফ স্টারিক বি স্টারিক এইচ, আরেকবার লিখে সরাসরি লিখে দিয়েছি হাফ ইন্টু বি এইচ। এটাকে বলি আমরা গাণিতিক এক্সপ্রেশন, আর এটা হলো কি প্রোগ্রামিং এক্সপ্রেশন। তো তুমি দুইভাবে থেকে যে কোনো একটা সিলেক্ট করে লিখতে পারো অ্যাজ ইউর উইশ। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের জন্য এইগুলোতে কোনো সমস্যা হবে না, কিন্তু সি প্রোগ্রামিংয়ে হিসাবটা ভিন্ন হবে। ওকে, তো দেখো আমরা চেষ্টা করব এই প্রোগ্রামিং এক্সপ্রেশনগুলোকে রেখে দিতে। 4 নাম্বার, পরবর্তী কি করবা? প্রিন্ট এরিয়া। 5 নাম্বার কি হবে? স্টপ। এই ছিল কি তোমার নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য তোমার সূত্রটা কেমন হওয়া উচিত? তাহলে জাস্ট এই সূত্রটার মধ্যেই চেঞ্জ হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি বলো? সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য উচ্চতার প্রয়োজন হয় না। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ইউজারের কাছ থেকে দুইটা মানের প্রয়োজন হয়। আমি যদি সমদ্বিবাহু ত্রিভুজটা এখানে অঙ্কন করি, তাহলে দেখো বিষয়টা হবে এমন। তাহলে হবে কি b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তুমি যদি এটা এভাবে লিখে দাও তাহলে হবে, জাস্ট সূত্রটা এখানে লিখে দিবা যে b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, জাস্ট সূত্রটা চেঞ্জ করে দেওয়া। এখন যদি তোমাকে বলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তাহলে কি করবা? তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা বিষয়টা হলো যে বিষমবাহু ত্রিভুজে এ বি সি মানে প্রত্যেকটা বাহুই ভিন্ন ভিন্ন থাকে, এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হলো এটা, যে এরিয়া ইকুয়াল টু √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা ছিল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু প্রশ্ন হলো, ব্যবহারকারী তো s কি জানে না, s মানে সেমি পেরিমিটার, তো ইউজার তো অর্ধপরিসীমা জানে না। ঠিক আছে, তো অর্ধপরিসীমা কিভাবে বের করতে হয় আমরা জানি। অর্ধপরিসীমা বের করতে হয় এইভাবে যে s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2। মনে রাখবা একটা বিষয় বলে রাখি, পরিসীমা মানে হলো সবকিছু সীমানা। তিনটা বাহু যোগ করলে তুমি যা পাবা তাকে বলা হবে পরিসীমা বা পেরিমিটার, আর যোগ করার পর যদি অর্ধেক করো তাহলে তো অর্ধপরিসীমা। ওকে, এই জন্য 3 বাহু a প্লাস b প্লাস c যোগ করলে এটা 2 দ্বারা ভাগ করে পাইলাম কি আমরা s। ওই s এর মান যদি না বের করা হয় তাহলে কিন্তু এরিয়ার মধ্যে s এর মান বসবে না এবং কি তুমি ক্ষেত্রফল পাবা না। তাহলে এখন দেখো আমাদের এটার অ্যালগরিদম কেমন হওয়া উচিত। ইউজার কি দিবে? বিষমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাহুর মান দিবে। বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কি? একটা a আর একটা b আর একটা কি c হতে পারে। এটা a b c। তারপর কি হবে? এখন কি আমি সরাসরি এরিয়া সূত্র বসাবো এখানে? না, কারণটা হলো এরিয়ার মধ্যে কি লাগবে? s এর মান লাগবে। s এর মান কি? s মানে সেমি পেরিমিটারে দিবে কে? এই সূত্রের মাধ্যমে আমি পাবো। তাহলে এই সূত্রটা কি করতে হবে? প্রথমে লিখতে হবে যে s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2। তারপরে 4 নাম্বার স্টেপে তুমি যাবা। 4 নাম্বার স্টেপে কি লিখবে? এখন তুমি এরিয়া সূত্রটা লিখবা যে এরিয়া ইকুয়াল টু √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তারপরে 5 নাম্বার স্টেপে তুমি লিখবা প্রিন্ট এরিয়া। 6 নাম্বারে তুমি কি দিবা? দিস ইজ দ্য স্টপ। ওকে, আর পরীক্ষা কিন্তু এখানে তোমরা দয়া করে লিখে রেখো যে এটা হলো স্টেপ 1।
তারপর এটা হলো স্টেপ 6। এই যে বিষয়গুলো ছিল না, এইভাবে ধাপে ধাপে লিখে দিবা পরীক্ষার খাতায়, এনাফ। এই ছিল তোমার কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। আমি আশা করি তোমরা যে কোনো ত্রিভুজ বলো বা যে কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একইভাবে চিন্তা করবা, ইউজার কি দিবে এবং তুমি কিভাবে এটাকে প্রসেস করবা। এখানে কিন্তু প্রসেস দুই ধাপে প্রসেস হবে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। অনেকগুলো প্রসেস হতে পারে, অনেকগুলো ইনপুটের সিস্টেমও থাকতে পারে, অনেকগুলো আউটপুটের সিস্টেমও থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অ্যালগরিদম পার্টে। আল্লাহ হাফেজ।